নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব মাটন। ঠিক আছে, সেটাকে এখন ম্যারিনেট করে রাখছি। প্রথমে আমি দই দেব। দই, আদা রসুনের পেস্ট, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দেব। এটাকে ভালো করে আমি মেখে নেব। মাখাটা কমপ্লিট। এবার আমি এটাকে আধ ঘন্টার মতন রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার গ্যাসটা অন করলাম, প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা গরম হলে পেঁয়াজগুলো ভেজে নেব। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল ঢেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এটা গরম হয়ে এসছে। এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ভেজে নিই। এবার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাংসটা নাড়া হয়ে গেল। এটা 5 মিনিটের জন্য এবার ঢেকে দেব। হয়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে। এবার একটু ঢাকনা খুলে, ঢাকনা খোলা হয়ে গেছে। এবার এতে এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটা সিটি বসিয়ে দেবো। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মোটামুটি আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। খাসির মাংস আমার রেডি। খাসির মাংস রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনারাও বাড়িতে এরকমভাবে বানান, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।